পূজ্যপাদ মহারাজের সেই সর্বোত্তম গুরু বৈষ্ণবের সুখ প্রদানকারী লীলা। তিনি পুরীতে মঠে কামড়ে বসে থেকে যত রকমের কোয়ান্টিটির প্রতিকূলতাকে বুক বুঝে সহ্য করে প্রভুপাদের জন্মস্থান প্রস্তাব করেছেন এবং সেই কর্মের দ্বারা সমস্ত গুরুবর্গের আশীর্বাদ ভাজন করে। আর একটা জিনিস আমি আপনাদেরকে মনে করাচ্ছি, তার সন্ন্যাস লীলার 50 বৎসর পূর্বে তিনি মায়াপুরে যে দিব্য সমস্ত মঠের সমস্ত সন্ন্যাসীদেরকে আহ্বান করে তিনি তাদের পূজা করেছিলেন, অর্চনা করেছিলেন, এটা অভূতপূর্ব। এই স্মৃতিগুলো আমাদের সম্পত্তি। বিশ্বনাথ চক্রবর্তী বাদ বলেছেন যে ভাবনা অনুসারে সিদ্ধি হবে। ভাবনাও আবার ভাবনার সঙ্গে অভিমানটা যোগ থাকতে হবে। আমাদের গুরুবর্গের যে আদর্শ, আমাদের গুরু ভ্রাতৃবর্গের যে আদর্শ, সেই আদর্শের উপরে আমরা যদি সত্যি সত্যি গর্বান্বিত হই তাহলে সেই গর্বই আমাদেরকে সিদ্ধি প্রদান করে। এই জগতে যা দেখছেন সব অহংকারের কারখানা। গীতাতে ভগবান বললেন অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। বিমূঢ় মানে হলো বিশেষ রূপে যিনি বিমোহী, তিনি হলেন যা মুহ্যতি সমূঢ়। ভগবান জানতেন যে যুধিষ্ঠির মহারাজের অহংকার হবে, অশ্বমেধ যজ্ঞ করা হবে। ওই জন্য তিনি যুক্তি দিলেন যে মধু রাজা যে যজ্ঞ করেছিল ব্রাহ্মণ দর্শন সনাতন নিয়ে যেতে পারে না, গর্বে রেখে গেছে, ওইগুলো নিয়ে এসে তোমাদের সঙ্গে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কথায় কাজ করলেন। এখন তারপরে করার পর যখন অহংকার, তখন উনি তো বলবেন আরে মশাই আপনি একটু যজ্ঞ করবেন, যজ্ঞকে বলে বোঝা যায়। ভগবান চান না আমরা অহংকার করি, গুরুবর্গ চান না আমরা অহংকার করি। আমি একটা প্রত্যক্ষ প্রমাণ আমি বলছি। আমার একজন গুরু ভাই ছেলে ডক্টরেট করেছে, পিএইচডি করেছে, সে খুব অহংকার করে বলছে, গুরুদেব বলে ভালোই হয়েছে একটা লেজ বেরিয়ে। সঙ্গে সঙ্গে মুখটা গম্ভীর হয়ে যাবে। তারপর মহারাজ বলেন ওই যে তোমার নামটা করে অহংকার নিষেধাত্মক ব্যাপার বিশেষ নমস্কার। অহংকার যে কর্মের দ্বারা নিষিদ্ধ হয় সেইটার নাম হলো নমস্কার। ন মানে না, ম মানে অহংকার। তো অহংকার নির্মুক্ত পুরুষ আমরা সচক্ষে দর্শন করেছি ওম বিষ্ণু পাশে শ্রীমৎ তিনি ওই যে 50 সন্ন্যাস গ্রহণের 50 বৎসরের পূর্তির উৎসবে তার হৃদয়ে এক বিন্দু কোনো অহংকারের ছাপ পরিদৃষ্ট হয়। তিনি সরলতার সঙ্গে বলেছেন মাধবেন্দ্র গুরুপাদের কথা, ঈশ্বর গুরুপাদের কথা। আমরা সেই সভাতে উপস্থিত ছিলাম, তার অতিমত্ত মাহাত্ম্য আমরা সচক্ষে দর্শন করেছি এবং হৃদয় থেকে অনুভব করেছি। একটা সহজ কথা বলি, এদিকে আর ওদিকে যখন মামলা করতে ব্যস্ত, তখন পূজ্যপাদ ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ সমস্ত গুরু ভাইকে নিয়ে আচার প্রচার, বড় বড় মঠ প্রতিষ্ঠা এবং জগৎজীবকে হরিভক্তিতে উদ্বুদ্ধ করার যে প্রচেষ্টাটা তিনি গ্রহণ করেছিলেন, তারই পরমতম সহায়ক তিনি তার কাছে তার কৃপার কর্মে বাণী পুষ্পাঞ্জলি প্রদান করে আমি আমার
हमारी पूज्यपाद सत्य भागवत दास बाबाजी महाराज गुफार থেকে परमाराध्य गुरुदेवेর অপ্রাকৃত গুরু মহিমা আপনারা শ্রবণ করলেন। পূজ্যপাদ বাবাজি মহারাজ বললেন, যেটা পরমারাধ্য পরম গুরুদেবের প্রণাম মন্ত্রে উল্লেখ আছে, শ্রীক্ষেত্রে প্রভু আদর্শ স্থানোদ্ধার শক্তিউত্তয়। শ্রীক্ষেত্র ধামে ছিল প্রভুপাদের যে আবির্ভাব স্থান, সেই স্থান উদ্ধার করেছিলেন পরমারাধ্য পরম গুরুদেব ছিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ। এটা সবাই জানে, কিন্তু এটা পরেও আরো একটি যেটা কথা আছে সেটা হয়তো অনেকেই জানে। পরম গুরুদেবের এই কার্যে যিনি দক্ষিণস্থ রূপে পাশে থেকে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় নিযুক্ত ছিলেন, তিনি আমাদের পরমারাধ্য গুরুদেব ছিল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী। এছাড়া বললেন পরমারাধ্য পরম গুরুদেব ছিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ। তিনি শ্রী চৈতন্য গৌরী মঠ রূপী বীজ রোপণ করলেন, কিন্তু এই শ্রী চৈতন্য গৌরী মঠ রূপী বীজকে অঙ্কুর তৈরি করে যে বিস্তার করেছেন, বড় গাছ তৈরি করেছে আমাদের পরমারাধ্য গুরুদেব ছিল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী। এরপরে উনি বললেন যে আমাদের মঠের বর্তমান আচার্যদের পরম পূজ্যপাদ স্বামী শ্রীমৎ ভক্তি বিচার বিষ্ণু মহারাজ, তিনি শ্রী চৈতন্য গৌরী মঠকে কিভাবে এগিয়ে নিয়ে চলেছেন সেটা আপনাদের সকলের কাছে পরিষ্কার। আজকের যে আবির্ভাব মহোৎসব, যেটা ভব্য রূপে আয়োজন করা হয়েছিল, সেটা এখন দিব্য রূপে পরিণত হয়েছে। সেই আনন্দে আপনাদের প্রার্থনা, একবার সবাই জোরে করতালি, সবাই মায়াপুর থেকে এসেছেন শ্রী ভক্তি কুমুদ চৈতন্য